এখন যাচ্ছি নার্সিংহোম, কারণ আমার মামার ছেলে হয়েছে, তাকেই দেখতে যাচ্ছি। আর বাচ্চা দেখতে গেলে তো আর শুধু হাতে যাওয়া যায় না, ওই জন্য কিছু জামা কাপড় আর খাবার দাবারও নিয়ে নিয়েছি। তাই আমরা দুপুরে খাওয়া দাওয়া করে 3:30 সময় বেরিয়ে গেছিলাম। তো আমরা এখন যাব নবাহাটের বিবেকানন্দ নার্সিংহোম। তো ফাইনালি চলেই এসেছি। তো চিনি না নার্সিংহোমটা, তো চলো দেখি কোথায় আছে। তো অবশেষে নার্সিংহোম খুঁজে বের করে নিয়েছি। তো আমি আর আমার মা সোজা ওপরে চলে গেলাম মামার ছেলেকে দেখতে। আর আমার মেয়েকে নিয়ে যায়নি, কারণ ওকে আমার ভাইয়ের কাছে নিচে রেখেছিলাম, কারণ নার্সিংহোমে তো আর ছোট ছেলেকে নিয়ে যাওয়া উচিত নয়, ওই জন্য ওকে আর ওপরে নিয়ে যায়নি। তো ফাইনালি দেখো, এটা হলো আমার মামার ছেলে। তো দেখা হয়ে গেল, আর বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, তাই আমরা সোজা নিচে চলে এলাম, মানে এবার যাব বাড়ি। আর এদিকে দেখো, আমার মেয়ে তো দুপুরে ঘুমায়নি, ওই জন্য ওর ঘুম চলে এসছে। তাই চলো এরপর টোটো দেখি, এরপর বাড়ি যাওয়া যাক। তারপরে টোটো খুঁজতে গিয়ে হঠাৎই দেখলাম বাইরে ফুচকা বসেছে, তাই কোনো হাইজিন মেনটেন নেই, হাত ধোয়া নেই, সোজা ফুচকা খেতে লাগিয়ে দিয়েছে। আমার মতো কে কে এরকম বাজে আছো যে ফুচকা দেখলে আর কোনো কন্ট্রোল করতে পারো না? আরে অসুবিধা নেই, কারণ সামনেই আছে নার্সিংহোম, কিছু হলে এখানেই ভর্তি হয়ে যাব। তো চলো, আমিও ফুচকা খাচ্ছিলাম, তাই আমার মেয়েকেও একটু দিলাম ফুচকা। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার যেতে হবে বাড়ি।